আল্লাহর খাস বুজুর্গ বান্দা, তিনি ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি হঠাৎ করে একদিন যোহরের নামাজ আদায় করে আমি আমার মসজিদের সামনে থেকে রাস্তা ধরে ধরে হাঁটতেছিলাম। এমন টাইমে একটা ছেলে হাতের মধ্যে একটা নামাজের মুসল্লা যায় নামাজ লইয়া আমার সামনে আইসা ডাক দিয়া কই, আসো উনি এলাকার কোনো মানুষ, আমার কাছ থেকে নামাজের মুসল্লাটা কিনবা। আমি চিন্তা করতে লাগলাম, কে এমন অভাবী যার কাছে কোনো টাকা নাই, নামাজের মুসল্লা বিক্রি করে দিবে, নামাজের মুসল্লা বিক্রি করে তার আহার জোগাড় দেওয়া লাগবে। আমি তাড়াতাড়ি দৌড়ায় তার সামনে চলে গেলাম। কে রে এমন মুসল্লি, এমন মানুষ, এমন ইনসান নামাজের মুসল্লা বিক্রি করতে রাজি হয়ে গেছো? আরে এত অভাবে পড়লে তো নামাজের মুসল্লা বিক্রি করে খাওয়া লাগবে না। আয় 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 আমার কাছে আয়, আমি তোর নামাজের মুসল্লাটা ক্রয় করব। ডাক দিয়া কয়, বাবা তোমার নামাজের মুসল্লাটার দাম কত? তিনি বলেন, আমার নামাজের মুসল্লাটা আপনি যেই দাম নির্ধারণ করে দিবেন আমি আপনাকে সেই দাম দিয়ে দিব। বলে, আপনার নামাজের মুসল্লাটার জন্য আমি আপনাকে 30 দিরহাম দিব। আর 30 দিরহাম দিবেন? আমি তো মনে করেছিলাম 3 দিরহামও পাবো না, আপনি আমার 30 দিরহাম দিবেন। না, আমার নামাজের মুসল্লাটা আমি আপনাকে দিয়ে দিলাম। তখন সে 30 দিরহাম আমারে দিয়া আমার কাছ থেকে চলে গেলেন। এবার উনি বলেন, আমি যাই নামাজটা আমার কাঁধে নিয়ে আমি তালাশ করতে লাগলাম, এটা কে রে, কার অবস্থা এমন যার পরিবারের মধ্যে কোনো টাকা পয়সা নাই। পেছন থেকে একজন ডাক দিয়া কয়, হুজুর তার কাছ থেকে যে আপনি জানাজার নামাজটা কিনে নিলেন সে তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তার পরিচয় হলো সে একজন নেশাখোর। कौनैन सजी है फिरदौस बड़ी जिसके वसीले से बनी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनी बोले अरबी है, वो हाशिमी मक्की मदनी बोले अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। আমার নবীকে আমাদের নবী বলতে আপনাদের কষ্ট হবে? জবান খুলে বলেন, কষ্ট হবে? আশিকে রাসূল সুরে সুরে বলতেছেন একটু মোহাব্বতে, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে মোহাব্বতে, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो 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 मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफअना लक ज़िक्रक, अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफअना लक ज़िक्रक, जिस जात का कुरान में भी जिक्र ज़ली है, जिस जात का कुरान में भी जिक्र ज़ली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद मुहम्मद व अला आलि सय्यिदना सुबहानाल्लाह वलहम्दुलिल्लाह। উপরে আসেন। ला सुबहानाल्लाह वलहम्दुलिल्लाह। अल्लाह चारा माबूद नहीं, नबीजी चारा ओ पाई नहीं, बोलेन अल्लाह। আমরার নবীজি ছাড়া নাই হায়রে ওই নবীকে পাইতে হইলে, ওই হইলে পীর মুর্শিদের দয়া চাই। সুবহানাল্লাহ
লা লা ইলাহা লা বন্ধু নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দুরূদ হইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাব। তার আগে আমি আপনাদের সবাইকে নিয়ে অন্তরটাকে পরিষ্কার করার জন্য, যেহেতু আমাদের পাশে একটা বিশাল গোরস্থান আছে, আমাদের বংশের কবরের আযাব মাফ করানোর জন্য, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করার জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। এমন ভাবে আমার আল্লাহকে ডাক দিবেন যেন আপনার কলবের ময়লাগুলো ঝরে ঝরে পড়ে যায়, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা, একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও, ইমানদার বা নাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, সবাই বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কুরআনে আহাব্বায়াসে ইউহিব্বুকা, হাদিসেতে হুব্বে রাসূল ঈমানের মূল, হুব্বে রাসূল ঈমানের মূল। বুখারী খুলিয়া দেখো আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, সবাই বোঝার তৌফিক দিও। মারহাবা আল্লাহ আল্লাহ। যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পরে জুম্মার খুতবাই, মুনাফিকরা দেখে না আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, সবাই বোঝার তৌফিক দিও। মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ ডাকলে স্মরণ নাই। আল্লাহ আল্লাহ। মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জামালে নূরে যাইতেন তিনি, জামালে নূরে যাইতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, সবাই বোঝার তৌফিক দিও। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবা গো মুর্শিদ কেমনে। মারহাবা আল্লাহ আল্লাহ। তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, মন
মনে চাইলে তোমার দিকে ছোটে আমার মন মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা আমারে বলিবা গো মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা জিকির করলাম, একজনের তিনি কি? এ আমার কামাল কান্দি পাঁচকিটা জান্নাতের বাগান মাহফিলের আমার বাবা ভাইরা বন্ধুরা, আমি আর ডাইনে বামে যাচ্ছি না, ডাইরেক্ট আমার আলোচনা আমি আপনাদেরকে নিয়ে শুরু করে দিচ্ছি। আজকের মাহফিলে আসা, আজকের মাহফিলে বসা, আজকের মাহফিলে দুরূদ শরীফ পড়া, আজকের মাহফিলে জিকির আজকার করা, আপনারা বলেন এগুলা দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, এগুলা আমাদের একমাত্র জান্নাতে যাওয়ার জন্য। কথা কন্যা ঠিক না বেঠি? এ মুসলমান ইমানদার, জান্নাতে কারা যাইতে চায় না? সবাই তো জান্নাতে যাইতে চায়। আপনারা সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা সবাইও জান্নাতে যাইতে চান। ও আল্লাহ, আপনার জান্নাতে কারা কারা যাবে আপনার কাছে আমরা জানতে চাই। আমার আল্লাহ কয় বান্দা গো, আমার জান্নাতে যাবে তারা। আল্লাহ তারা কারা, তাদের পরিচয়টা কি? আল্লাহ বলে বান্দা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ যারার প্রতি সন্তুষ্ট তারাই ওই জান্নাতের মধ্যে যাবে। এবার আপনারা বলেন, আপনারা কি দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে এই মাহফিলে আসছেন, নাকি আল্লাহরে খুশি করতে আসছেন? আল্লাহরে যারা খুশি করতে আসছেন, আপনারা জবানটা খুলে একটা তাকবীর দিবেন। নারে তাকবীর। তবে একটা কথা সত্য, কামালকান্দি পাঁচকিত্তা এলাকার মানুষের কলিজা বড়। এটা কেন বলছি? এটা বলার কারণ হলো আমি গত বছর মাহফিল স্টেজ থেকে নাইমা আমি আপনাদের গুরুস্থানের কাছে গেছি, আমি আপনাদের ঈদগাহটা দেখছি। এই প্যান্ডেলের যেই পাশের যেই কি বলে এটা পর্দা খোলার পর আমি দেখলাম এখান থেকে অনেক লম্বা জায়গা। আরে মানুষ টাকা পয়সা ধন দৌলতের মায়া না কইরা কবরের জায়গা রেডি করছে। ঈদগাহের ময়দানে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে ভালো থাকবে এই ঈদগাহের ময়দান রেডি করছে। আমার কাছে কে যেন বললো, এলাকার মেম্বার না কে যেন, এই ঈদগাহের জন্য অনেক কাজ আমি মেম্বার সাহেব, এই মেম্বার সাহেব সহ এলাকার ঈদগাহের জন্য কাজ করছে। এলাকার প্রবাসীরা সহ এই এলাকার মধ্যে যুবকদেরকে একসাথে নিয়ে কাজ করছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই এলাকার মানুষের তকদির বড় ভালো, নসিব বড় ভালো, যারা তাদের পরকালের জন্য একটা নাজাত পাওয়ার ওসিলা, নাজাত পাওয়ার মাধ্যমে ঈদগাহ এবং কবরস্থান আপনারা তৈরি করে। আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাদের প্রতি রাজি হচ্ছেন, খুশি হচ্ছেন। আমি চাই এই এলাকার মানুষগুলো এভাবে মিলেমিশে সুন্দর একটা জান্নাতের বাগানের মাধ্যমে এলাকার কবরবাসীর নাজাতের একটা উত্তম জরিয়া তৈরি করেন। আপনারা বলেন, আজকের মাহফিল যে হচ্ছে, কবরবাসী কি খুশি না বেজা? আপনারা যারা অন্য এলাকা থেকে আসছেন, আপনাদের বংশের মানুষ কি খুশি না? 100 বার খুশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে দুনিয়ার মানুষ, যখন এলাকায় কোনো জায়গায় কোরআন সুন্নাহর ইন্তজাম, কোরআন সুন্নাহর বাগান সাজানো হয়, ওই এলাকার মানুষগুলা যখন ওই বাগানের মধ্যে বসে যায়, এলাকার কবরবাসীর রূহগুলাকে আল্লাহ তাআলা ওই দিন উন্মুক্ত করে দেয়, ছেড়ে দেয়। রূহগুলা আয়েশা দেখে তার আহলে আওলাদরা যারা দোকানে বসে রয়েছে, তাদের রূহ কি মাহফিলে নাই? তাদের বংশের মানুষের রূহ কি মাহফিলে নাই? তাদের বংশের মানুষের রূহগুলা মাহফিলে ঘুরবে, আর যায় কবরে যাবে, দেখবে এক শ্রেণীর মানুষের কবর আযাব মাফ। আল্লাহ, কারা, কাদের জন্য আমাদের কবর আযাব মাফ? তখন বলবে, তুমি দুনিয়াতে এমন একটা ওয়ারিসদার রেখে আসছো যে তোমার জন্য দোয়া করতেছে, আর তোমার দোয়ার বরকতে আল্লাহ আমাদেরকে মাফ করে দিছে। আরেক শ্রেণীর মানুষ যা দেখবে, আল্লাহ আপনার কাছে জানতে চাই, আমার পাশের কবরে যিনি ছিলেন তিনি কবরের আযাব মাফ পাইছেন, কিন্তু আমার কবরে এখন আযাব। আল্লাহ, আপনি আমারে মাফ করেন নাই। তখন ফেরেশতারা বলবে, এ কবরবাসী, তোমরা দুনিয়াতে এমন কোন ওয়ারিসদার রেখে আসো নাই যারা জান্নাতের বাগানে বসে তোমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। রাহমাতুল লিল আলামিন নবী বলে, কোন সন্তান তার মা মারা যাওয়ার পর, কোন সন্তান তার বাবা মারা যাওয়ার পর যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার বংশের কবরের আযাব মাফ করে দেন। আমরা সবাই জান্নাতে যাওয়ার আশায় আল্লাহ তাআলারে খুশি করার জন্য এই জান্নাতের বাগান মাহফিলে বসে গেলাম। আমি আপনাদের কাছে ধারাবাহিকভাবে কথাগুলা বলি, তাহলে আল্লাহ তাআলার ওই জান্নাত পাবে তারা যারা দুনিয়াতে আল্লাহকে খুশি করেছে, আর আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে। আল্লাহ তারা কারা, তাদের পরিচয় কি? আমার আল্লাহ বলে, বান্দা যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারা ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ বুঝতে পারলাম তারা ওই জান্নাতের মধ্যে থাকবে, তাদের পরিচয় আপনি আমাদেরকে দেন না। আল্লাহর খাস বুজুর্গ বান্দা তিনি ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি আমার এলাকার যত মানুষ গরিব আছে, এলাকার যত মানুষ দুস্থ আছে, যারা টাকা নাই পয়সা নাই খাবার খাইতে পারে না, আমি প্রত্যেক দিন সকাল হইলে, প্রত্যেক দিন সন্ধ্যা হইলে প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়াই। আমি গুইরা গুইরা ওই বাড়ির মধ্যে মানুষের খাবারের কোনো সমস্যা আছে কিনা, মানুষের কোনো অভাব আছে কিনা, কোনো মানুষ দুঃখে কষ্টে আছে কিনা আমি দেখে দেখে বেড়াই। কিন্তু আমি হঠাৎ করে একদিন জোহরের নামাজ আদায় করে আমি আমার মসজিদের সামনে থেকে রাস্তা ধরে ধরে হাঁটতেছিলাম। এমন টাইমে একটা ছেলে হাতের মধ্যে একটা নামাজের মুসল্লা যায় নামাজ লইয়া আমার সামনে আইসা ডাক দিয়া কই, আসো উনি এলাকার কোনো মানুষ, আমার কাছ থেকে নামাজের মুসল্লাটা কিনবা। আমি চিন্তা করতে লাগলাম, কে এমন অভাবী যার কাছে কোনো টাকা নাই, নামাজের মুসল্লা বিক্রি করে দিবে, নামাজের মুসল্লা বিক্রি করে তার আহার জোগাড় দেওয়া লাগবে। আমি তাড়াতাড়ি দৌড়াইয়া তার সামনে চলে গেলাম। কে রে এমন মুসল্লি, এমন মানুষ, এমন ইনসান নামাজের মুসল্লা বিক্রি করতে রাজি হয়ে গেছো? আহারে, এত অভাবে পড়লে তো নামাজের মুসল্লা বিক্রি করে খাওয়া লাগবে না। আয় 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 আমার কাছে আয়, আমি তোর নামাজের মুসল্লাটা ক্রয় করব। ডাক দিয়া কয়, বাবা তোমার নামাজের মুসল্লাটার দাম কত? তিনি বলেন, আমার নামাজের মুসল্লাটা আপনি যেই দাম নির্ধারণ করে দিবেন আমি আপনাকে সেই দাম দিয়ে দিব। বলে, আপনার নামাজের মুসল্লাটার জন্য আমি আপনাকে 30 দিরহাম দিব। আর 30 দিরহাম দিবেন? আমি তো মনে করেছিলাম 3 দিরহামও পাবো না, আপনি আমার 30 দিরহাম দিবেন। নেন আমার নামাজের মুসল্লাটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি আমার জন্য কাজ করে দোয়া করবেন। উনি বলে, আমার নিয়ত হলো আমি 30 দিরহামের মাধ্যমে তার সহযোগিতা করব। অনেক গরিব মানুষ ব্যবসা করে, তার 5 টাকার জিনিসটা 10 টাকা দিয়ে কিনলে গুনাহ হবে না, তার 2 টাকার জিনিসটা 4 টাকা দিয়ে কিনলে গুনাহ হবে না। একটাই মাত্র কারণ হলো ওই মানুষটার কাছ থেকে 2 টাকা বাড়ায় তার মালটা কিনা, আমরা তার সহযোগিতা করব। কথা কয় না? ঠিক না? ঠিক না? মাইকওয়ালা ভাই, আল্লাহর রাস্তায় এখানে কোনো কথা লাগে, আমরা আইসেই কথা বলছি, এখানে আপনারা একজন আরেকজনকে ইশারা দিচ্ছেন। আল্লাহর রাস্তায় যদি এভাবে কথা নড়চড় হয়, আমার কথা বলতে কষ্ট হবে। হ্যাঁ, ঠিক যেন থাকে। উনি বলেন, আমি তাকে সহযোগিতা করতে লাগলাম। আমি যখন তার সহযোগিতা করতে লাগলাম তখন সে 30 দিরহাম আমারে দিয়া আমার কাছ থেকে চলে গেলেন। এবার উনি বলেন, আমি যাই না মাস্টার আমার কাঁধে নিয়ে আমি তালাশ করতে লাগলাম, এটা কে রে, কার অবস্থা এমন যার পরিবারের মধ্যে কোনো টাকা পয়সা নাই। পেছন থেকে একজন ডাক দিয়া কয়, হুজুর তার কাছ থেকে যে আপনি জানাজার নামাজটা কিনে নিলেন, সে তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তার পরিচয় হলো সে একজন নেশাখোর, সে মদ পান করে, তার ঘরের এমন কোনো মাল সামান নাই সে ঘরে রাখছে। মনে হয় হুজুর শেষ একটা সামান ছিল, এই সামানটা সে বিক্রি করে নেশা করার জন্য টাকা নিয়ে গেছে। এলাকা বহু নেশাখোর আছে, তার কারণে এলাকার কলডি থায় না, চুরি করে লয়ে থাকা। আছে না? আছে না? আছে না? এলাকার বহু নেশাখোর আছে, যার কারণে রাস্তাঘাটে ঘরের উঠানের ভিতরে কিছু রই দিয়ে রাখা যায় না, চুরি করে লয়ে থাকা। কিন্তু আসেনি? হ্যাঁ, মুরব্বী কো আছে, ওয়াজও কমন।
তা আমি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম ভাবে একটু মনোযোগ দিবেন। হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর সে একজন নেশাখোর মানুষ, সে আপনার কাছে টাকাটা দিয়ে নিয়া সে নেশাদ্রব্য কিনা সে আহার করবে। হুজুর বলে, এটা কি বলেন? তাহলে আমি তার নেশার কাজে সহযোগিতা করার কারণে আমিও আসামি? আল্লাহর নবী বলেন, 3 সময় 3টা ব্যক্তির ঈমান থাকে না। 1 নাম্বার, কোনো মানুষ যখন নেশা করে, নেশা করার সময় তার ঈমান থাকে না। 2 নাম্বার, কোনো চোর যখন চুরি করে, চুরি করার সময় তার ঈমান থাকে না। 3 নাম্বার, কোনো জিনাখোর যখন জেনা করে, জেনা করার সময় তার ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত এই 3 প্রকারের ব্যক্তি কালেমা না পড়ে ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। এ মুসলমান, এ নবীর উম্মত, একটু অন্তরের কানটা লাগে শুনো। উনি বলেন, কোন এমন ঘর? আমি তালাশ করতে করতে পুরো এলাকার ঘরের দরজায় গেলাম, কেউ আমার তার কথার জবাব দেয় না। রাত সর্বশেষ আমি একটা ঘরের দরজার সামনে গেলাম, যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার সালামের জবাব দিলেন একজন মহিলা। আমি প্রশ্ন করলাম, মা, এই ঘরের মধ্যে কি ওই ব্যক্তিটা বসবাস করে যে তার ঘরের মাল সামান বিক্রি করে নেশা করে? মাটা চোখের পানিটা ফালে কান্দে আর ডাক দিয়া কয়, এ হুজুর, আপনি আমার কনের কষ্টটা বুঝছেন? আপনি কে গো? আমার ঘরের দরজায় চলে আসলেন। আমার ঘরের দরজার মধ্যে আসার কারণে আমি আপনার কাছে আমার মনের কষ্টটা বলতে পারবো। হুজুর, আমার সন্তান আমার ঘরের একটা মালও বাদ রাখে নাই, সবগুলা মাল বিক্রি করে করে আমার সন্তান নেশা করে ফেলছে। আমার স্বামী আমাকে বিবাহ করার সময় আমার কাবিন হিসেবে, আমার দেনমোহর হিসেবে আমার স্বামী আমার 3টা উপহার দিছে। আমার 3টা উপহার দিছে। 1 নাম্বার, আমার স্বামী তার নিজেকে আমি স্ত্রীর কাছে উপহার হিসেবে দিয়েছে। 2 নাম্বার উপহার হিসেবে আমার স্বামী আল্লাহ তাআলার একটা কোরআন শরীফ আমার হাদিয়া দিছে। 3 নাম্বার উপহার হিসেবে আমার স্বামী আমার একটা নামাজের মুসল্লা উপহার দিছে। আর বর্তমান সমাজে অনেক মানুষ আছে যারা দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের বিবাহ করাইতে যাবে অথবা মাইয়া বিয়া দিবে, বিবাহের মোহরানা 10 লাখ না হইলে, 5 লাখ না হইলে পোলা মাইয়া বিয়া করাইতে চায় না। কথা কম এমন আছে না নাই? এই সন্তানের মা বাবারা, আপনাদের সবার কাছে আমি আবদার করি, আপনারা যারা উচ্চ মোহরানা নির্ধারণ করেন, এটার কারণে বিবাহ কঠিন করে ফেলতেছেন। উচ্চ মোহরানার কারণে বহু পরিবারের মধ্যে মারামারি হয়, বহু পরিবারের মধ্যে ঝগড়া হয়। আবার অনেক সন্তানের বাবারা বেশি টাকা যৌতুকের আশায় তার ছেলের বউয়ের সাথে অত্যাচার অনাচার করে করে বেড়ায়। শুধু তাই না রে মুসলমানেরা, অনেক বাবারা তাদের সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও ওই সন্তানকে বিবাহ দিতে চায় না। কারণ কি? সন্তানের বাবা চিন্তা করেন, আমার সন্তান এখন ইনকাম করে না, আমার সন্তান এখনো কামাই রুজি করে না, আমার সন্তানকে আমি কেন বিবাহ দিব? সন্তান নিজের পায়ে দাঁড়ানোর পরে তারপর আমি আমার সন্তানকে বিবাহ দিব। না না না, এ মুরব্বী সমাজ, এ যুব সমাজ, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের পরিবারের কোনো সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়, যদি দেখেন এই সন্তানটা মোরগ ডিম পাড়ার সময় বাচ্চা দেওয়ার জন্য মোরগ যেমন ভাবে উমরা কাটে বলে উমরা, এমন ভাবে সন্তানটা ছটফট করে, অন্য এলাকার কন্যাদের সাথে মেয়েদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, মোবাইলের মাধ্যমে, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা যুবক যুবতীর প্রেমের সম্পর্ক হয়ে যায়। কোনো বাবা মা তার সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি তার সন্তানকে বিবাহ না দেয়, আর তার সন্তান যদি কোনো জেনা করে, তার সন্তান যদি কোনো অন্য কন্যার সাথে প্রেমের সম্পর্ক লাগায়, মনে রাখতে হবে ওই সন্তান তার যৌবনের তাড়নায় যত গুনার কাম করবে, ওই গুনার বদ গুনাগুলা তার মা বাবার আমল নামার মধ্যে দেওয়া হবে। এই জন্য আপনার সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়, আপনারা আপনাদের সন্তানদেরকে বিবাহ করে দিবেন। আর আপনাদের সন্তান যদি কন্যা সন্তান হয়, বিবাহ করানোর সময় মোহরানাটা একটু কমায়া ধরবেন। মোহরানা যদি কমায়া ধরতে পারেন তাহলে তার পারিবারিক শান্তি আসবে। কিন্তু না না না, মা বাবার ইচ্ছা হলো মায়েটার বিয়া দেওয়ার পরে যদি কোনো রকম সারাসারি হয়ে যায়, তাহলে এই মোহরানাটা দিয়ে মায়েটা তার ভবিষ্যৎ গড়তে পারবো। আপনার নিয়তের মধ্যে গলত, নিয়ত যদি আপনার বাজে থাকে,
তাহলে আপনি কোনোদিন আপনার কন্যা সন্তানের সংসারে শান্তি ফিরে আনতে পারবেন না। মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে যে ওয়াজের মধ্যে রাখছিলাম ওই ওয়াজটা হলো জিনা যে করে, নেশা যে করে, চুরি যে করে, এই তিন প্রকারের মানুষের ঈমান থাকে না যতক্ষণ না তারা ঈমান আনয়ন করে। এ নবীর উম্মতের দল আল্লাহর ডাক দিয়া কয়, মা আপনার স্বামী বুঝি আপনার দুইটা জিনিস তিনটা জিনিস উপহার দিছে। এক নাম্বার, স্বামী আপনার কাছে নিজেকে বিলিয়া দিছে। দুই নাম্বার, আপনার স্বামী আপনার একটা কোরআন শরীফ দিছে। তিন নাম্বার, আপনার স্বামী আপনার একটা নামাজের মুসল্লা দিছে। মহিলা কয়, হুজুর আমি যোহরের নামাজ আদায় করার জন্য ঘরে প্রবেশ করেছি, আইসা দেখি গো আমার সন্তান আমার নামাজের মুসল্লাটা কোথায় যেন নিয়ে গেছে। আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার শেষ সম্বল কোনো কিছু নাই, শুধু নামাজের মুসল্লাটা এবং কোরআন শরীফটা আমার কাছে আছে। হুজুর আপনি একটু দোয়া করেন না, আমার সন্তান যেন নামাজের মুসল্লাটা না বিক্রি কইরা আমার কাছে ফিরে দেয়। হুজুর সাথে সাথে নামাজের মুসল্লাটা ওই মহিলাটার ঘরের আড়ালের মধ্যে প্রদান করলেন। মা দেখেন তো এটাই নাকি আপনার নামাজের মুসল্লা? মহিলা ডাক দিয়ে কই, হুজুর গো এটাই আমার নামাজের মুসল্লা। মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমার সন্তান যে নেশা করে আমার কাছে বড় ভয় লাগে, আমার কাছে বড় ডর লাগে, না জানি এই সন্তানের কারণে আমি বাপ মাও জাহান্নামে জ্বলা লাগে। মনে রাখতে হবে এ পাঁচকিট্টা, কামালকান্দি, মুরাদনগর আশেপাশে এলাকা থানার ভাই বাবারা, আপনারা এমন একটা সন্তান দুনিয়াতে জন্ম দিয়া এমন ভাবে তৈরি করে যাবেন যেন আপনার সন্তানের কারণে আপনি কবরের মধ্যে শান্তিতে থাকেন। মনে রাখতে হবে সন্তানের অপকর্মের কারণে মা বাবা কবরের আযাবের শিকার হয়। সন্তানের অপকর্মের কারণে মা বাবা কবরে আযাবের শিকার হয়। আমার কোন সন্তানের নেক আমলের কারণে তার মা বাবা কবরে নাজাত প্রাপ্ত হয়। আজকে যারা এই মাহফিল সাজাইছেন, টাকা দিছেন, প্যান্ডেল দিছেন, মাইক দিছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন, আজকে আপনাদের মা বাবা কবরে বড় প্রশান্তি অনুভব করছে যে আমার সন্তান আমাদেরকে কবরে ভালো রাখার জন্য একটা বেহেশতের বাগান সাজাইছে। আল্লাহ আপনি তাদের মা বাবাকে জান্নাতের ফল খাওয়ার ব্যবস্থা করেন। কি ফল দেয়? এই যে আপনি সুবহানাল্লাহ বলছেন, জান্নাতীদের জন্য এটা জান্নাতের ফল। সুবহানাল্লাহ, জান্নাতে। মহিলা ডাক দিয়ে বলে, হুজুর আমার সন্তানটারে নিয়ে আমি বড় চিন্তায়, আমি বড় টেনশন করি, আপনি কি পারবেন আমার সন্তানটার একটু হেদায়েত করে দিতে? হুজুর বলে, মা আমি আপনার মনের ব্যথা বুঝতে পারছি, আপনি যদি চান আমি আপনার সন্তানটারে ভালো বানিয়ে দিতে পারবো। এই যারা বাজে বাজে নেশা করে এমন ছেলে মেয়েদের সাথে চলাফেরা করে, আপনার সন্তানটা অবৈধ পথে চলাফেরা করে, না না না, আপনি সংসারের মায়ায় পইরা, বন্ধু বান্ধবের পাল্লায় পইরা আপনারা যারা গুনাহ ব্যভিচার কাজ করেন, মনে রাখবেন মুসলমান, এটার কারণে আল্লাহ তাআলার জাহান্নাম। তুমি মনরে ওই পারে হাসো হরে রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসারের ব্যস্ততায় পরে গুনাহ করতেছেন, নামাজ ছেড়ে দিচ্ছেন, সংসারের ব্যস্ততায় পরে আমার মা বোনেরা পর্দা ছেড়ে দিচ্ছেন। আমি আপনাদের সবার কাছে করজোরে আবদার জানাই, আল্লাহ তাআলা আমাদের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হেদায়েতের পথ রাখছি গো। যদি হেদায়েতের পথে আপনি পাও রাখতে পারেন, আল্লাহ তাআলা আর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। ওই মহিলা বলে, হুজুর আপনি বলেন না আমার সন্তানটা কেমনে হেদায়েত পাবে? হুজুর বলে, মা আপনি আপনার সন্তানটারে আমার কাছে দিয়া দেন। বলে, হুজুর আমার সন্তানকে নামাজের কথা বললে পড়ে না, আমার সন্তানকে মসজিদে যাইতে বললে যায় না, হুজুর কেমনে পাঠাইতাম?
বলে আপনার সন্তান সবচাইতে বেশি কি পছন্দ করে? মা ডাক দিয়া কই হুজুর আমার সন্তান সবচাইতে বেশি নেশা করতে পছন্দ করে। মা আপনার সন্তান যখন আগামীকালকে নেশা করার জন্য কোনো টাকা পাবে না, আপনি আপনার সন্তানটারে আমার কাছে পাঠিয়ে দিবেন, বলবেন এই এলাকার বড় মসজিদের হুজুর বলছে তোমাকে যাওয়ার জন্য, গেলে তোমাকে কিছু টাকা প্রদান করবে, দেড়হাম দিবে। মা যেমন কথা তেমন কাজ। সন্তানটা পরের দিন যখন নেশা করার জন্য টাকা তালাশ করে, মাল সামান গুলা নিয়ে যাবে, এমন টাইমে মা ডাক দিয়ে কয় বাবা নেশা করার জন্য টাকা বুঝি তালাশ করতেছো? আমার কাছে কোনো টাকা নাই, ঘরে এমন কোনো মাল নাই যেটা বিক্রয় করে তুমি তোমার নেশা দ্রব্য ক্রয় করতে পারবা, তবে আমি তোমার সন্ধান দিতে পারি। আমার কাছে একজন ব্যক্তি খবর দিয়া দিছে, তুমি যদি নেশা করতে চাও তোমার নেশা করার টাকাটা উনি দিয়া দিবে। চলে গেছে দৌড়ায়া। হুজুর কোন জায়গায়? দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেবের কাছে। হুজুর তাকে ডাক দিয়াই না, হাতের মধ্যে 300 দেরহামের একটা পুটলি প্রদান করলেন। পুটলিটা হাতের মধ্যে নেওয়ার সময় হুজুর বলে বাবা আমার কাছ থেকে কেউ যদি কোনো দেরহাম নেই, দামেস্কের বড় মসজিদের সামনে একটা কূপ আছে রে বাবা, এই কূপের মধ্যে একটু পানি তুইলা সন্তান গোসল করা লাগে, তখন ওই তাকে আমি আমার হাত থেকে দেরহাম দেই। সন্তান মাথা পাগল পারা হয়ে গেছে। নেশা করার টাকা যেহেতু নাই, অর্থ যেহেতু নাই, নেশা করার জন্য টাকা পাওয়ার জন্য সে ওই কূপের পানি দিয়া গোসল করছে। ওই ছেলে ডাক দিয়া বলে জগতের মানুষ শোনো গো, আমি যখন পানিটা দিয়া গোসল করার পরে আমি হাতের মধ্যে দেড়হামের পুটলিটা থলে টানিয়া রাস্তায় বের হইলাম, মানুষ আমারে দেইখা দৌড়াইয়া দৌড়াইয়া পালায়া যায়, আমার কাছেও আসে না, তারা আমার দেখলে পালায়া পালায়া চলে যায়। আমি অবাক হয়ে গেলাম, তারা কেন আমার দেখে দেখে পালায়া পালায়া চলে যায়। আমি আবার যে জায়গার মধ্যে নেশা দ্রব্য বিক্রি করে, মদ বিক্রি করে, আমি সে জায়গার মধ্যেও গেলাম। আমি আমার মদের বাটিখানার মধ্যে যে ব্যক্তিটা মদ বিক্রয় করে তার হাতে দেড়হামগুলা দিয়া আমি বললাম আমার নেশার ব্যবস্থা করে দাও। সে মাথাটা উপা করে আমার চেহারার দিকে যখন তাকাইছে, আমার সে জায়গার মধ্যে ফালায়া মদের বাটিখানায় যত মানুষ ছিল গো সবগুলা পলায়ন করে করে চলে গেছে। আমি অবাক হয়ে গেলাম, তারা আমারে যেদিনই দেখতো সেদিন আমারে ডাক দিয়ে নিয়ে নেশা দ্রব্য দিত পান করার জন্য, কিন্তু সে ব্যক্তি আজকে আমার নেশা না দিয়ে দূরে দূরে চলে যায়। আরে কেউ যদি আমারে পছন্দ না করে আমার মা তো আমারে পছন্দ করবে। আমি চলে গেলাম আমার আম্মা জানের কাছে। আমি আমার মার কাছে যখন গেলাম আমি দেখলাম আমার আম্মা জান আমার চেহারাটার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফালায়। ডাক দিয়া কইলাম মা আপনি কি আমার চিনেন না গো? আপনি দিয়ে আমার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফালায় কান্দেন। আমার মা ডাক দিয়া কই কে? আমার সন্তানের চেহারা তো এমন কুচ্ছিত না, কালো না, আমার সন্তানের চেহারাটা বড় সুন্দর। বুঝছেন নি চেহারাটা কুচ্ছিত আর কালো কোন জায়গায় হয়েছে? দামেস্কের মসজিদের সামনে যে পানিটা দিয়া গোসল করছে, আল্লাহর ওলি তার চেহারাটা ওই পানির মাধ্যমে কুচ্ছিত বানিয়ে দিছে। মার মনে কষ্ট, ফুটে মদ খায়। আল্লাহর ওলির কাছে বিচার দেওয়ার পর ওনার মনেও কষ্ট গেছে। এই ফোলা নেশা করে, তার মার মনে কষ্ট, ফোলার জীবন তো শেষ না, তার জীবন শেষ করা যাবে না। আমি আমার কামালকান্দি পাঁচকিত এলাকার যুবক যারা আছেন, মুরব্বী যারা আছেন, মা বোন যারা শুনছেন, মেয়েরা যারা শুনছ, সবার কাছে বলছি মার মনে কষ্ট দিবা, বাবার মনে কষ্ট দিবা, আর মনে করবা কোটি টাকা কামাই করবা। আল্লাহর কসম কোটি টাকা কামাই করতে পারবা, শান্তি পাবা। বহু পোলাপান আছে লাখ লাখ টাকা ইনকাম করে, বউয়ের কথা শুইনা, স্ত্রীর কথা শুইনা মা বাবার লোকের থেকে জুদা হয়ে গেছে। বউ সন্তান আছে লাখ লাখ টাকা কামাই করে, কোটি কোটি টাকা ইনকাম করে, সুন্দর বাড়ি বানাইছে, কিন্তু তার মার জায়গা তার বিল্ডিং করে হইছে না, তার বাপের জায়গা তার বিল্ডিং করে হইছে না। আমি আল্লাহর দোহাই দিয়ে আপনাদের সবার কাছে বলি, এই সন্তান আপনাদের টাকা পয়সা দিয়া আপনি কি করবেন যদি আপনার মা বাপের মনে শান্তি না দেন? কি করবেন? কষ্ট দিবেন? আল্লাহর হাবিব কয় সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাই। আম্মা আব্বার মনে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। আল্লাহর ওলি বলেন ওই সন্তান তার মার কাছ থেকে দৌড়ে আমার কাছে আসে, হুজুর এমন কি করলেন? দুনিয়ার কোনো মানুষ আমার পছন্দ করে না,
দুনিয়ার কোনো মানুষ এমন কি কাজ আপনি করেন যেটার কারণে এলাকার মানুষ আপনার সামনে সালাম দেয়, পেছনে গালি দেয়? এলাকায় বহু মানুষ দেখবেন সুন্দর চেহারা, হাবভাব সব ঠিক আছে, খাইছু। এলাকার বহু মানুষ দেখবেন সুন্দর চেহারা, সুন্দর পোশাক পরা, পরের হক মাইরা মাইরা দখল করে করে। এলাকার অনেক মানুষ দেখবেন সর্দারি করে, মাতাব্বরি করে, মসজিদের সভাপতি হয়েছে, এ ফরের হক আজীবন পর্যন্ত খাইছে, এ মসজিদের সভাপতি। এটা উঠটা কই যায়, এ দন কই? এ মুরাদনগরের গত বছরের এক কাহিনী শোনেন। আমি এক মাহফিলে গেছি মুরাদনগরে, যে কোনো জায়গায় নাম টামের লগে মিল আছে। গত বছর আমার ওঠার সময় কইছে, হুজুর ওয়াজ সুন্দরভাবে করেন, মাশাআল্লাহ, আমরা এলাকার মানুষ আপনারা পছন্দ করে। আমি ওয়াজ করছি, কিন্তু আমি সুদের ওয়াজ যখন টান দিছি 500টা ঘুরঘুরানি দিয়ে উঠে গেছে। আমার মন একটা প্রশ্ন জাগলো, কাহিনীটা কি তৈল? ওয়াজ করে আসার সময় হাদিয়া রতন দেয়, হাদিয়াটা লয়ে গাড়ি দিয়ে গেলে বাচ্চা ওয়াজ করার সময় দিয়ে আমরা 5-7 জন উঠতে গেল। কাহিনী হুজুর এতটাই দইটা সুদের টাকা, ঘুষের টাকা খায়, সমাজে লম্বা লম্বা কথা বলে, সর্দার মাতাব্বরি করে, মানুষের উপর দিয়ে কথা বলে। এরা কখনো মুসলমান না, এরা হারামখোর, হারামখোর, হারামখোর। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? জিন্দাবাদ, জিন্দাবাদ, ওরা বলেন মারহাবা। এর আগের বছরের কাহিনী। আব্বা কষ্ট দিতেছে আপনারা? যদি কোন ওয়াজ এখন শেষ, আর যদি না কোন তাহলে ওয়াজ আরো চলবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর রাজি আছেন দেখে ওই আগামী 8 তারিখ আবার ওয়াজ হবে। অক্ষণ আবার রাখলাম আমাকে 23 তারিখ কালীপুরা। কালকে মাহফিল ইন্ডিয়া হুমনা কালীপুরা গারমোরা। এর 2 দিন পরে দিয়া 29-30 তারিখে আবার গারমোরা। ইটা হুমনা, মুরাদনগর, বানসারামপুর, নবীনগর, তিতাসের মানুষ কিতা ভাইছে স্বামীর রেদার ভিতরে এটা তারা জানে। তবে এর দূর বিশ্বাস করি এর এলাকার ভিতরে এলে জামাইয়ের মতো আদর করে। না না, এটা কাম সাইরে লইছি, এটা হয় না, হইতো না। আমার বোন না হলে লাইভ টেপ চলে নিয়ে যেমনি আছে জান না, শালা সম্বন্ধী নেই আমার। মারহাবা কোন? ভালোবাসে, ভালোবাসে। আজকে এক বেটা আমার সময় 1 বস্তা চাউল লই আইছে আমার গাড়ির পিছনে, আমি কিছু দিয়ে দেন গাড়ির পিছনে। এটারা জানে আমার মাদ্রাসা আছে কুমিল্লা 6টা, জানেন না আপনারা? বলছে হুজুর আমরা মাদ্রাসা ছাত্ররা লেগে দিয়ে দিলাম 1 বস্তা চাউল। তাও আমার আমরা ফাঁস কিত্তই বাড়ি, আমার ছাত্রের বাবা মনে হয়, নাম শামীম ছাত্র। আলহামদুলিল্লাহ, কন্যা বেটা যাইয়ান দাওয়াত দিলাম কুমিল্লা শহরে। যখন যান কুমিল্লা নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা, আল হুসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, মা ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসা, তাহফিজুল কোরআন হিফজ মাদ্রাসা একাডেমিক মহিলা শাখা। আলহামদুলিল্লাহ। না না, মাদ্রাসা হইলে লস। আল্লাহ কবুল করুক, আমিন কোন, আমিন। তো এটা 2 বছর আগের কথা। এই সুদের ওয়াজ যে করছি, এখন এলাকার ফোলাফাইন এলাকার মানুষ হলে বলছে হুজুর আগামী বছর মাহফিলটা করতাম। করো, ভালো কথা, এবার তো মাহফিল সুন্দর হয়েছে। তাহলে আমরা এই বছর যে বক্তারা প্রধান বক্তা যে আনছিলাম ইডারও আইনাম 3-4 মুরব্বী অন্য একটা বক্তা দাওয়াত দে, প্রতি বছর এক বক্তা ভালো না। ফোলাফাইনকে আমরা তো বুঝছি কি লেগে, তাই না আমার এই কথা কইছে হুজুর যে 60 জনে আপনার ব্যাপারে অবস্থান করছে এলাকার মুড়া মুড়া ফাটি, এটি সব দিয়ে সুদ কর। আমি কইলাম তো মাহফিল হুজুর তারা কইছে, তারা যখন কইছে যে আপনার দাওয়াত দিত না, আমরা তার থেকে আলাদা হয়ে চলেছি, আমরা একা মাহফিল দিছি। বললাম তুই কি করছ? কারণ মাহফিল দেওয়ার পরে হুজুর আমরা মাহফিলে মাশাআল্লাহ মানুষ তারা মাহফিল করছে, আমরা এবার ঈদ হিসাব করছি আখিরি মুনাজাতের সময় 65 জন মানুষ আছে। কয়জন? এমন এলাকার বহুত লোক দেখবেন সুদখোর, ঘুষখোর, হারামখোর, সন্ত্রাসী রে তেল মাইরা মাইরা চলে, আছে না?
তেলের দাম এত কমে গেছে গা? আইতাছি একটু দত্তাম দেন আমার, একটু সবটি দত্তাছি, একটু আমার দত্তাম দেন। আপনার কি কষ্ট হইতেছে? আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, পোলাপানে একা একা মাহফিল করছে, এরপরে আমারে নিয়ে গেছে মাহফিলের মধ্যে। নেওয়ার পরে ওই মুরব্বীরে আইসে এক কাতারে, হুজুর গত বছর আপনার ওয়াজটা ভালো হয়েছে, পোলাপানে আমার আগে দিয়ে বাড়ি দিয়ে দিছে হুজুর। এই লোকগুলা কিন্তু এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এলাকার মাহফিল বন্ধ করার জন্য বহু চেষ্টা প্রচেষ্টা চালায়। আমরা বড় কষ্ট কইরা আমরা মাহফিলটারে পরিচালনা করি। আমি কইলাম ঠিক আছে হুজুর, তারা আইলে আমি কথা হইব। এই লোকগুলা যখন আমার সাথে দেখা করতে আসছে, আমি তারা কইলাম ঠিক আছে ভাই সাহেব, কি বলবেন একটু বলেন। হুজুর আমরা আপনার ভক্ত, আমরা আপনার ওয়াজ শুনতাম আইছি, হুজুর আজকে আপনি একটু কারবালার ওয়াজ করবেন। আমি বুঝলাম কারবালার ওয়াজটা করলে মনে হয় সুদের ওয়াজ রাখতো না, মনে করছি সুদের ওয়াজটা কি দেব। কিন্তু এরা জানে না কারবালার ভিতরে ইমাম হুসাইনের গলা মুবারক কিন্তু ছুরি চালাইছিল, ইয়াজিদ আর শিমর, এটা এক নাম্বার নেশাখোর আর হারামখোর ছিল। আর কারবালার ওয়াজ করতে গেল সুদখোর, ঘুষখোর, হারামখোর সব ধরা, কথা কন না। তুমি জেন দিয়া ফালাইবা, ফালানোর জায়গা আছে? দুনিয়া তো মায়ের, কবরে মায়ের। খারাপ লোকের কোথাও স্থান নেই। মেম্বর এলাকাতে আসেনি, আমরা এলাকার বহুত মেম্বর 5 আগস্টের পরে ফলান, তার মানে মেম্বরটা বালা ফলান লাগছে না। ও 5 আগস্টের পরে বলে আর 5 লাখ টাকার কাম লই আইছে, এটা মেম্বরে তো দরকার, কি মাথা নাকা ঠিক না বেটে? হ্যাঁ এটা মেম্বর দরকার আছে, ঠিক আছে, যেটা উন্নয়ন করবে এটারও ধরে রাখবা। এটা কিন্তু জনসভা করে কিন্তু 5 লাখ টাকা খরচ করে ভালো নেবে। তো আমি যেই কথা বলতেছিলাম, হারাম খাওয়া কোনো মানুষ পছন্দ করে না, করেন পরের হক খাওয়া কোনো মানুষ পছন্দ করে না, সত্য কথা। ওই হুজুর বলে বাবা তুমিও তো জানো তুমি হারাম খাও, নেশা করো, এই জন্য আমি তোমারে আমার কুদরতের চাদর দিয়া আমি তোমারে আমার কাছে রাখতে চাই। সন্তান বলে হুজুর আমারে যেহেতু কেউ জায়গা দেয় না, কেউ আমার চেহারার দিকে তাকাইলে আমারে দেখে দেখে দূরে দূরে পালায় যায়, হুজুর আপনি আপনার কাছে আমারে জায়গা দিয়ে দেন, আমি যেন আপনার কাছে থাইকা আমার জীবন তারে সুন্দর এবং সাবলীল বানাইতে পারি। হুজুর বলে থাকো। ওই সন্তান হুজুরের কাছে থাকে 3 বছর পর্যন্ত থাইকা আল্লাহর কোরআন মুখস্থ করে ফেলছে, মানে কোরআনে হাফেজ হয়ে গেছে। 3 বছর পর্যন্ত থাইকা ইসলাম সম্পর্কে জানি না গেছে। আহারে হুজুর তারা ওনার কাছ থেকে ছাড়েন না। এমন কিছুদিন পরে ওই সন্তানের মা ইন্তেকাল করছে। ওই সন্তানের মাটা ইন্তেকাল করার পরে ওই সন্তান বলে হুজুর আমার মাও তো আমার কুচ্ছিত চেহারা পছন্দ করে না, হুজুর আমি যদি এই চেহারা লয়ে বাহিরে যাই হুজুর এলাকার মানুষ আমার দেখে দেখে পলায়ন করবে, আমি আমার মায়ের জানাজার নামাজে গেলে মানুষ আমার মায়ের জানাজার নামাজ পড়তে আসবে না, হুজুর আমার মার বড় স্বপ্ন আমি সন্তান যদি আমার মায়ের জানাজার নামাজ পড়াই আমার আল্লাহ আমার মারে মাফ করে দিব, হুজুর আমি কি আমার মার জানাজার নামাজ পড়তে পারবো না, হুজুর আপনি আমার এমন একটা ব্যবস্থা করে দেন না। হুজুর বলে বাবা মার জানাজার নামাজ যে পড়াইবা ওযু গোসল কি করবা না? সন্তান ডাক দিয়ে কই হুজুর আপনার অনুমতি পাইলে এই মুহূর্তে আমি ওযু গোসল করব। ডাক দিয়ে কই যা 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 আমার মসজিদের সামনে যে পুকুরটা দেখতে পাও এই কুফটার মধ্য থেকে একটা বালতি পানি উঠাইয়া তুমি বিসমিল্লাহ বলে গোসল শুরু করে দাও। সন্তান ডাক দিয়ে কই হুজুর যেদিন প্রথম আপনার দরবারে আসছিলাম ওই দিন এই পানি দিয়ে গোসল করার কারণে
আমার চেহারা কুৎসিত হয়ে গেছে, আমার চেহারাটা একবারে বাজে হয়ে গেছে। হুজুর আজকে আবার আপনি বলতেছেন আমি যেন এই পানি দিয়ে গোসল করি, না জানি আমার চেহারাটা আরো কুৎসিত হয়ে যায়। হুজুর কয় না না না, মনে রাখতে হবে কামাতা দিন উতুদান। আরবি একটা প্রবাদ বাক্য আছে, যেমন কর্ম তেমন ফল। আব্বাজি তুমি বাজে কাজ করে এই পুকুরের কুফের পানি দিয়ে গোসল করার কারণে তোমার চেহারাটা কুৎসিত হয়ে গেছে, কিন্তু এখন তুমি খারাপ কাজ বাজে কাজ করো না, তুমি এলেম অর্জন করো, দিন শিক্ষা গ্রহণ করো, তুমি পানিটা দিয়ে গোসল করো, দেখবা আমার আল্লাহর কুদরতের খেলা কেউ বুঝতে পারবে না। উনি যাইয়া বিসমিল্লাহ বলে একটা কূপের মধ্য থেকে পানি উঠায়া উনি ওনার ডান দিকে 3 বার বাম দিকে 3 বার পানি দিয়া মাথার মধ্যে পানি দিয়া উনি গোসলটা শেষ করছেন। পাঞ্জাবি লাগায়া হুজুর ডাক দিয়া কয় বাবা যা যা, তোর আম্মা জানার জানাজা তুই নিজে যা পড়াবি, আমি হুজুর করে দোয়া করে দিলাম। সন্তান বলে আমি গোসল করে সুন্দর পোশাক পাঞ্জাবি লাগায়া আমি চলে গেলাম আমার আম্মা জানার জানাজা আদায় করার জন্য। আমার চেহারা দেখে মানুষ এসে আমার হাতে চুমা দেয়, আমার কপালে চুমা দেয়, আর এই মানুষগুলো না আমার দেখে ধরে ধরে পালা গেছে। এলাকার মানুষ তোমরা দিয়ে আজকে আমার হাতে চুমা দাও, কপালে চুমা দাও। মানুষ কয় আল্লাহর নবীজি ইবনে মাদা শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিসের মধ্যে বলছে, দুনিয়ার জমিনের মধ্যে ইদারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, তার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইব, তোমরা তার হক্কানি ব্যক্তি হক্কানি পীর হিসেবে জানবা। হুজুর আপনার চেহারা এত সুন্দর, আপনার লেবাস এত সুন্দর, আপনার দাড়ি এত সুন্দর, আপনার জবানের তেলাওয়াত এত সুন্দর, আমরা আপনার এত মুহাব্বত করি, আমাদের কাছে মনে হয় আপনি বড় আল্লাহওয়ালা মানুষ। উনি বলেন আমি আমার মায়ের জানাজার নামাজ পড়াইছি রে, আমি জানাজার নামাজটা পড়ানোর সাথে সাথে মানুষ আমার সাথে দোয়া কইরা তারা তাদের মতো বাড়িতে চলে গেছে। আমি আমার মার দাফন কাজ কইরা আমি আমার হুজুরের দরবারে চলে গেলাম। ও হুজুর এমন কি আজব খেলা আপনি দেখাইয়া দিলেন, আপনার আজব কামের কারণে মানুষ এখন এসে আমার হাতে চুমা খায়। আরে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা, আরে না বুঝিয়া ভুল করিলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। আপনারা বলেন ওলি আল্লাহর দাম, ওলি আল্লাহর সম্মান আছে না নাই? কিন্তু বহু জায়গার মধ্যে ওলি আল্লাহর উরুসের নাম দিয়ে গান বাজনা করে, হারাম। ওলি আল্লাহর উরুসের নাম দিয়ে বেরিয়ে দিয়ে না স্যার, বাউল মহিলা শিল্পী দিয়ে গান করায়, 100% হারাম। পৃথিবীর বুকে যদি কোনো মায়ের সন্তান থাকে তারা বলবা শামীম রেজা চ্যালেঞ্জ করে গেছে, ওলি আল্লাহর উরুসের নাম দিয়ে বাউল গান করা, বেরিয়ে দিয়ে গান করা, এটা জায়েজ না, এটা 100% হারাম। যদি জায়েজ প্রমাণ করতে পারো শামীম রেজা জুতার মালা গলায় দিয়ে এলাকা থেকে বের হয়ে যাবে। আপনারা হয়তো অনেকেই জানেন আবুল সরকার নামক এক ব্যক্তি আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে, বাংলাদেশের প্রশাসন তার গ্রেফতার করেছে। এরা আল্লাহকে নিয়ে বাজে বাজে কথা বলবে, আল্লাহর মাথা কোনটা গুয়া কোনটা এটা নিয়ে মন্তব্য করবে। এ ব্যাক কলের দলেরা বাউল জাত যারা আছে এদের ভিতরে অনেকে আছে যাদের আকীদা বড় খারাপ, যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে, আল্লাহর ওলি আল্লাহর নবীকে নিয়ে বিভিন্ন রকমের তথ্যচিত্র করে, আল্লাহর ব্যাপারে বিভিন্ন রকমের ব্যঙ্গচিত্র করে। আল্লাহর কসম করে বলি বাংলাদেশের প্রশাসন যদি এমন একটা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য কর্নেওয়ালা ব্যক্তির শাস্তি প্রদান করে, বাংলাদেশে আর কোনো নাস্তিক মুরতাদ বেঈমানেরা কোনো বাউলেরা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করার সাহস পাবে না। কথা বলেন না ঠিক কিনা? তালাশ করে দেখেন বাংলাদেশে এমন অনেক বাউল আছে, এমন অনেক বাউল আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, বিতর্কের নামে পালাগানের নামে আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে অনেক মন্তব্য উল্টা পাল্টা করে থাকে, করে না? আল্লাহ তাআলা এদের বিচার করে।
আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, আমার কামালকান্দি পাঁচকিত্তার বাবারা, ওই সন্তান এসে ডাক দিয়া কয়, হুজুর আপনি আল্লাহর নেককার ওয়ালি, আপনি আল্লাহর বন্ধু, আপনি এমন কি করছেন যেটার কারণে মানুষ আমার হাতে চুমা দেয়, কপালে চুমা দেয়? হুজুর বলে, বাবা এটা একমাত্র তোমার এলেমের পাওয়ার, এটা একমাত্র তোমার এলেমের পাওয়ার। সন্তান ডাক দিয়া কয়, হুজুর আমার মা আমারে ছোটবেলায় কোলের মধ্যে নিয়ে একটা কথা বলতেন, কি? হুজুর আমার মা জননী বলতেন, আমি যদি আমার মায়ের জানাজাটা পড়াই, আমার মা মরার পরে কবরে শান্তি পাইব, মরার পরে কবরে নাজাত পাইব। হুজুর আমার মা তো মইরা গেছে, আপনি যদি আমারে এই কূপের পানি দিয়া গোসল কইরা চেহারাটারে কুৎসিত বানাইতে পারেন, আপনি যদি আমারে আবার চেহারাটা সুন্দর বানায় দিতে পারেন, আমার বিশ্বাস গো হুজুর, আমার মাটা কবরে মরার পরে কেমন আছে আপনি সেই খবরও আমারে দেখাইতে পারবেন। বলেন আল্লাহর ওলিদের এমন ক্ষমতা আছে না নাই? শুধু এমন ক্ষমতা না রে বাবা, সন্তান কয়, হুজুর আমার দেখান আমার মা কেমন আছে। তরিকতের মধ্যে মুরাকাবা বলতে একটা শব্দ আছে, মুরাকাবা। হুজুর কয়, বাবা তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আমার আল্লাহর দরবারে মুরাকাবা কইরা কান্না করো, দেখবারে আমার আল্লাহ তাআলা তোমার মারে মাফ করে দিছে। সন্তান ডাক দিয়া কই, জগতের মানুষ রে, আমি তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলাম রে। আমি নামাজের মুসল্লাটার মধ্যে যখন কান্না করতে করতে পড়ে রইলাম, এমন টাইমে আমি তাকায়া দেখি আমার সামনে একটা সুন্দর ফুলের বাগান দেখা যায়। আমি এটা দেখা তাকায়া রইলাম, আর দেখলাম একটা মহিলা জান্নাতি সুন্দর সুন্দর খাবার আহার করতেছে। আমি প্রশ্ন করলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমারে ডাক দিয়া কয়, আমারে চিনো না? বাবারে আমি হইলাম তোমার মা। ও মা, আপনি যে আমার চোখের সামনে আপনি সুন্দর খাবার খান, সুন্দর বাগানে বসা, কারণটা কি বলেন? তিনি ডাক দিয়া কই, অন্য কোনো কারণ না, তোমার মতো একটা নেককার সন্তান আমি মার জানাজার নামাজটা পড়ছি, আমার আল্লাহ তাআলা নেককার সন্তানের জানাজার নামাজের ওসিলায় আমি মারে মাফ করে দিছে। কন্যা সুবহানাল্লাহ। এ সন্তানের দল, আপনি আপনার মায়ের জানাজা পড়াইতে পারবেন কিনা আমি জানি না রে বাবা, আপনি আপনার বাবার জানাজা পড়াইতে পারবেন কিনা আমি জানি না, তবে আমি আপনাদের সবার কাছে আপনারা জানাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত আমার, দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান যদি তার মার জানাজার নামাজটা পড়ায়, কোন সন্তান যদি তার বাবার জানাজার নামাজটা পড়ায় গো, আমার আল্লাহ তাআলা ওই সন্তান জানাজার নামাজটা শেষ করার আগে তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। এবার আপনারা বলেন, ও পাঁচকিত্তার বাবারা, কামালকান্দির বাবারে, আমাদের আম্মা আব্বার জন্য জানাজার নামাজে দোয়া কইরা জানাজার নামাজে না পারি, মা বাবার কবরের পারে যায়া দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর দরবারে যদি দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমাদের মা বাবার জীবনের গুনাহ, কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? মুনাজাত হয়ে যাবে। আখিরি মুনাজাতের মধ্যে কামালকান্দি পাঁচকিত্তা সহ মুরাদনগর সহ সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করা হবে। আপনারা বলেন বাবা, এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আমার আল্লাহ এই ক্ষমাগুলা কবুল করতে পারে কি পারে না? আরেকটা কথা শুনুন, যদি ধৈর্য নিয়ে বসেন, আশা করি আমি আমার ওয়াজ দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট। আমি জানি আপনারা যারা এখানে বসেছেন, বৃদ্ধ মানুষ, ছোট মানুষ, বিশেষ করে এই অঞ্চলের মানুষ, দিন মজুর, অনেকে কাজকর্ম করেন, আপনাদের আগামীকালকে কাজও আছে। আমি যদি রাত্রে শেষ করে ফেলি এখানেই, আপনার কালকে কাজে যাইতেও কষ্ট হইব, ফজর পড়তেও কষ্ট হবে। আমি আমার পুরা রাত্র শেষ না কইরা অল্প একটা কথার মাধ্যমে শেষ করি। আল্লাহ তাআলার একজন নেককার খাস বন্ধু, তিনি বলেন, আমার দুনিয়াতে একটা কাজ ছিল, যে কাজের মাধ্যমে, এই যে দেখেন গত কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে পুরোটা দেশ লড়াই ফেললো না, লড়াই ফেলছে না? এটা কেন জানেন? একমাত্র আমাদের নিজের হাতের কামাই, নিজের হাতের কামাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তিনটা কাজ যখন মানুষ করে দেখবা বেড়ে গেছে, তখন দেখবা তোমাদেরকে ভূমিকম্প, ভূমিধস, নতুন নতুন রোগ দিয়ে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিচ্ছে। আল্লাহ কোন তিনটা কাজ? এক নাম্বার, যখন দেখবা জেনা ব্যভিচার বেড়ে গেছে। জেনা জেনা বুঝেন তো? বেটির জামাই আছে, বেটি দেওয়ার লগে সম্পর্ক। জেনা বুঝেন তো? বেটার ঘরে বউ আছে, বেটা বাহিরের মহিলাদের সাথে সম্পর্ক। জেনা বুঝেন তো? ওলা স্কুলে যায়, অন্য মেয়ের সাথে সম্পর্ক। জেনা বুঝেন? আপনার মেয়ে স্কুলে যায়, মাদ্রাসা যায়, অন্য ছেলের সাথে সম্পর্ক। এই অবৈধ সম্পর্ককে জেনা বলে, ব্যভিচার বলে। যখন দেখবে জেনা ব্যভিচার বেড়ে গেছে, তখনই দেখবা তোমাদের এলাকার ভিতরে ভূমিকম্প, ভূমিধস শুরু হয়ে গেছে। জেনা ব্যভিচার নাই আপনি যদি বলেন, আমি বলবো 100 বার আছে। কুড়ে ঘরের নাম দিয়া, ফুসকার নাম দিয়া, ওয়াই ব্রিজ বলেন, বিভিন্ন জায়গার ভিতরে যায়া যায়া ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, এটা জেনা ব্যভিচার। এটার কারণে আল্লাহ আমাদেরকে আযাব গজব দিচ্ছে। 2 নাম্বার, কি চিনে না, ওয়াই ব্রিজের নিচেও মাহফিল করলাম, লগও মাহফিল করলাম, আশেপাশে মাহফিল করছি, কইলে থুবাইলেছি। এ কয়দিন রে জালালউদ্দিন সৈয়দী কই তুমি? হেও জানে কত কয়দিনে ফরাদাবাদ তো ওয়াই ব্রিজের লগে না, এখানেও মাহফিল করেছি, গেছে কয়দিন হইল। আগামী কয়দিন পরে মনে হয় দুলালপুর মাহফিল, দৌলতপুর, তাও তো ওয়াই ব্রিজের মাথা তো না রে, কাছাকাছি। 2 নাম্বার, যখন দেখবা গুনার কাজ বেড়ে গেছে, গান বাজনা, বেহায়াপনা, নর্তকী নাচানাচি আছে না, বেড়ে গেছে, তখন তোমাদেরকে ভূমিকম্প, ভূমিধস, নতুন নতুন রোগ দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে। 3 নাম্বার, যখন দেখবা হারাস, মারামারি, হত্যা, হত্যা আছে না, ফুলের তলে মেরে ফেলায় রাখ, ফেনার থুবির ভিতরে মেরে ফেলায় রাখছে, ঘরের ভিতর মার মেরে হত্যা করে দিয়ে চলে গেছে। এমন অবস্থা কম সমাজে কম না বেশি? জন দেখছেন এগুলা বেশি। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয় তখনই ভূমিকম্প আর ভূমিধস হয়। আল্লাহ পাকের খাস বন্ধু, তিনি বলেন, এক লোক আমার কাছে আসছে, তার শরীরের ভিতরে কুষ্ঠ রোগ। কুষ্ঠ রোগ কি রোগ? আপনাদের অনেকের এমন গোপন রোগ, কারোর কাছে বলতে পারেন না। এই কুষ্ঠ রোগ নিয়ে আমার কাছে যখন আসছে, আমি তারা বললাম, এ যুবক, তুমি কি নামাজ পড়ো? সে বলে, হুজুর, যখন থেকে দেখছি আমি রোগে আক্রান্ত, তখন থেকে নামাজ পড়ি। আমরা স্বভাব যেটা, করোনা ভাইরাসটা যখন আইছে সব মসজিদে গেছে। জন ভূমিকম্প যেদিন হয়েছে, ঢাকার এক মসজিদে ছাদের ভিতরে জায়গা হয় না। কথা কয় না কা? শুধু ওয়াজটা করণে লারাটা খাইয়া মাহফিলটা খালি হয়েছে। কারণ চিন্তা করছে, লগ লগ যদি উঠতে যায় হুজুর ওয়াজে সত্যি আমরা শুধু করে দেবো। আল্লাহর রাগ দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, শোনো দুনিয়ার মানুষ, আমি যুবকটাকে বললাম, তোমার এমন কোন গোপন পাপ আছে নাকি? কি আছে? গোপন পাপ আছে নাকি, যে পাপের কারণে তোমাকে আল্লাহ তাআলা এমন কুষ্ঠ রোগ প্রদান করেছে? যুবক ডাক দিয়ে কয়, হুজুর, আমার গোপন কোন গুনাহ আমার মনে পড়ে না, তবে হুজুর একটা গুনার কথা আমার মনে পড়ে, যে গুনাহটা আমাকে কুষ্ঠ রোগে আক্রান্ত বানাইতে পারে। বলে, কেমন গুনাহ? বলে, হুজুর, আমার গুনাহ হইল, আমার একটা বোন বড় সুন্দর, প্রাপ্তবয়স্ক, আমি যখন তার চেহারার দিকে তাকাইতাম, আমার ভিতরে একটা কুপ্রভাব আসতো, খারাপ চিন্তা আসতো। হুজুর, আমি তখন এই খারাপ চিন্তা, যৌন উত্তেজনার কারণে আমি আমার শরীরের সাথে আমার শরীরের যুদ্ধ চালাইতাম। আল্লাহর কোরআন বলে, কোন পুরুষ মানুষ তার নিজের সাথে যদি জুলুম করে, নিজের সাথে নিজে যুদ্ধ করে, নিজেকে নিজের স্ত্রী বানায় নেয়, তাহলে ওই পুরুষ মানুষটা নিজেকে যেন ধ্বংস করে দিল, ধ্বংস করে দিল, ধ্বংস করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আশেক ডাক দিয়ে বলেন, হুজুর, আমার একটা গুনাহ আমারে পাপাচারে লিপ্ত করছে, আমারে কুষ্ঠ রোগ দিয়া দিছে। হুজুর, আপনি বলেন না এমন কোন আমল আছে আমি যে আমলটার কারণে এই গুনার কাছ থেকে মুক্তি পাবো? সে কার দিকে তাকাইতো? তার নিজের আপন বোন। কি বোন? আপন বোনের দিকে তাকাইতো। এই পাঁচকিত্তা কামালকান্দি এলাকার যুব সমাজ, পর্দারের মা বোনেরা, আমি জানি না আর কোনোদিন কামালকান্দি পাঁচকিত্তা আসতে পারবো কিনা বা আসবো কিনা, তবে আপনাদের সবার কাছে বলে যায়, যদি আপনারা গোপন গুনাহ
গোপন রোগ থেকে বাঁচতে চান, আপনারা আপনাদের কন্যা সন্তান এদেরকে পর্দা করান। চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই এদের সামনে যাইতে দিয়েন না। কেন? কারণ এটার কারণে আপনার মেয়ে যেমন ধ্বংস হবে, আপনার ছেলে তেমন ধ্বংস হবে। অবশ্যই ধ্বংস, অবশ্যই ধ্বংস। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জানা, বেবিচার, বাজে কাজ, খারাপ কাজ, মন্দ কাজ থেকে উদ্ধার করেন। আল্লাহ তাআলা যেন সমাজের মধ্যে যে সন্তানেরা মা বাপকে ভাত দেয় না, কষ্ট দেয়, তাদেরকেও হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা যারা হারাম খায় তাদেরকেও যেন সমাজ হেদায়েত দান করে। আল্লাহ তাআলা যেন এমন একটা জান্নাতের বাগানের উসিলায় এলাকার সব কবরবাসীকে মাফ করে দেন। বলেন আমিন। ফেরেশতোं की सलामी देने वाले फौजे पढ़ती थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आवाज आती देशत आशिके যখন যায় কইলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই। বলেন মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায় কইলি জাগানো মদিনা রাখি। লাওয়ারিষ্ণ গুনাহগারর হাসরর মাডত রহমতর চাদর যখন মুস্তাফার আতত। লাওয়ারিষ্ণ গুনাহগারর হাসরর মাডত রহমতর চাদর যখন আর নবীর আতত। হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, কোথায় যাবে উম্মত ওয়ালা উম্মত ফেলাই, কইলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই। বলো মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায় কইলি জাগানো মদিনা রাখিয়াই তো পাই। হইত পারে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত, মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, কইলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই। মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায় কইলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই। মায়া বেগিন ডালি দিয়ে বানাইয়ে আল্লাহ, এদিন মায়া আর নবীরে লাগে তার লাই, এদিন মায়া আর নবীরে লাগে তার লাই। চোখ লাগিব আহমদ দেখার মতো সাইবার লাই, কইলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই। মারহাবা। নাতে রাসূল পড়ে হাদিয়া পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। কর আল্লাহ হাদিয়া নবীজি যেভাবে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, আল্লাহ যেন হাদিয়া সেভাবে কবুল করেন। সবাই জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকিয়ে দেখেন, এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন 11 নং রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কামালকান্দি পাঁচকিত্তা ঈদগাহ ময়দানে কামালকান্দি পাঁচকিত্তা প্রবাসী এবং যুব সমাজের উদ্যোগী কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় দ্বিতীয়তম বাৎসরিক সুন্নি মুবাহ সম্মেলন সাজাইয়া আজকের মুনাজাতে আমার সঙ্গে উলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, বিশেষ করে যুবক নওজোয়ান ভাইয়েরা, এলাকার মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা, বিশেষ করে পর্দার অন্তরালের মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ, আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়,
ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। এরে আমার এই এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। একদিন এই এলাকায় আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি গো, কামালকান্দি ফাঁসকিতার গোরস্থানে হাজার হাজার মন মাটি বুকের উপর লইয়া কবরে শুয়ে রইছে। মারা গো, আমার আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দাও। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ কারোর হাত খালি ফিরাইয়া দিবে না। এরে আমার এই এলাকার ভাই বাবারা, আর কতকাল দুনিয়ার রং তামাশাতে সময় কাটাইবা, আর কতকাল দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজ করবে সময় কাটাইবা। এলাকার প্রবাসী যুব সমাজের উদ্যোগে গ্রামবাসী সহ কত সুন্দর একটা জান্নাতের বাগান আয়োজন করছে। আমার আল্লাহর দরবারে যদি মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইয়া দাও, আমাদের বিশ্বাস আছে রে, আমার আল্লাহ কারোর হাত খালি ফিরাইয়া দিবে না। মাবুদ রাব্বুল আলামিন আল্লাহ এখানে তিনটা শ্রেণীর সন্তান হাত বাড়াইছে। একটা শ্রেণীর সন্তান আছে যাদের দুনিয়াতে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার কাম পায়া ফালায়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে। সন্তান এখন লাখ লাখ টাকা কামাই করে, কিন্তু আব্বারে হাত করার জন্য 100টা টাকা হাতে দিতে পারে না। আব্বা কবরে, আল্লাহ এমন বাবা দাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এখানে এমন অনেক সন্তান হাত বাড়াইছে যাদের মা তাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে। সন্তান মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করে দিলে মা টান দিয়া বাম দিকে শোয়াইতো, বাম দিকে প্রস্রাব করে দিলে মা টান দিয়া নিজে বিদা জায়গায় ঘুমাইয়া সন্তানটারে আরামের বিছানাটা দিয়া দিত। আল্লাহ এমন এতিম কত সন্তান হাত বাড়াইছে, সুন্দর বাড়ি বানাইছে, দামি খাট কিনছে, কিন্তু মার একটা রাতের জন্য শোয়াইতে পারে না। এমন অনেক সন্তান আছে তারার মা নিজে না খাইয়া তারারে খাওয়াইয়া খাওয়াইয়া কাজ করবে পাঠিয়ে মানুষ করছি। এখন তার বাড়িতে কত মেহমান খানা খায়, কিন্তু আম্মা আব্বার মুখে একটা লোকমা খানা তুইলা দিতে পারে না। দিব কেমনে, মা বাপ কবরের বাসিন্দা। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মাওবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়বরে রাজা। হাম্মায়া বা আছে যারা কবরে তারার মতো দুঃখী নাই রে ভবনে।
আমায় আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে ফালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মুনি, একটা বারো জানতে পারলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনোদিনও শান্তি পাবি না রে মুসলমান। কবর দেশের খবর লইলি না। আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের মা বাপকে মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো। যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আমার মা আজকে 7 মাসের উপরে অসুস্থ। আল্লাহ তুমি আমার মারে সুস্থ করে দাও। আল্লাহ আমার মারে তুমি সুস্থ করে দাও। আল্লাহ তুমি আমার মারে সুস্থ করে দাও। মাবুদ রাব্বুল আলামিন আল্লাহ বংশের মানুষ বিশেষ করে 5 কিত্তা কামালকান্দির গুরুস্থানে বহু মানুষ শুয়ে রয়েছে। আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। এই ঈদগাহ এবং কবরস্থান এলাকার উন্নয়নে যারা কাজ করে তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। আল্লাহ বিশেষ করে কামালকান্দি 5 কিত্তা সহ সমস্ত বাংলাদেশের যত প্রবাসীরা বিদেশে আছে আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও। যে প্রবাসীদের আকামার ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের কামাই নাই কাম কাজ নাই কাম কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা এখনো পর্যন্ত অবৈধ তাদেরকে বৈধ হওয়ার তৌফিক দান করে দাও। রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন এবং জটিল রোগ থেকে শেফা দান করো। এ কামালকান্দি 5 কিত্তার যুব সমাজ প্রবাসী গ্রামবাসী আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ যারা উপস্থিত হয়েছেন ভাই বাবারা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ প্রত্যেকের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিল দ্বিতীয়তম মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি জারি রাখো। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। আকাশুল খাস ভাবে আমার ভাই তুমি দোয়া চাইছে গো আল্লাহ ওনার আম্মা আব্বারে তুমি কবুল করো, মাফ করে দাও। আর মরণের আগে আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম।